দেখলে কিন্তু পাগল বলবেই। ওকে, এখন আমি আঙ্কেলের সাথে কাজ করব। আঙ্কেল যে কাজটা করছিল ওই কাজটা আমি করার চেষ্টা করব। ভালো আছে? দ্বিতীয়বারের মতো আপনাদেরকে গুড মর্নিং বলছি। আসলে 2-3 বছরে যে বাজে এক্সপেরিয়েন্স জীবনের, সেখান থেকে বের হয়ে আসার জন্য এই টেস্টটা, মানে যেগুলো মানুষ দেখে অভ্যস্ত না সেইগুলো যখন মানুষ দেখবে তখন মানুষের এক্সপ্রেশনটা পজিটিভ হবে। একটা এক্সপ্রেশন থাকবে, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, কিংবা হতবাক হয়ে যাওয়ার মতো এক্সপ্রেশন, যাই হোক একটা থাকবে। এই 90 দিনের টার্গেটের হচ্ছে আজকে দ্বিতীয়তম দিন। আজকে হচ্ছে 15 জুলাই 2026। আই হোপ আমি পেরেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ? হোপ ইউ আর অল বেটার অ্যান্ড গুড মর্নিং অ্যাগেন। দ্বিতীয়বারের মতো আপনাদেরকে গুড মর্নিং বলছি। হচ্ছে যে 90 দিনের টার্গেটটা আমরা নিয়েছিলাম, ইচ অ্যান্ড এভরি ডে সকালবেলা উঠে একটা রুটিনের মধ্যে থাকা এবং প্রতিদিন একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করা। এই 90 দিনের টার্গেটের হচ্ছে আজকে দ্বিতীয়তম দিন। আজকে হচ্ছে 15 জুলাই 2026। আই হোপ আমি পেরেছি এবং আপনাদেরও সাথে নিতে চাই। আমি প্রথমে ভিডিওটাতে জাস্ট একটা হাম্বল রিকোয়েস্ট করেছিলাম আপনাদের, যে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, ফার্স্ট অডিয়েন্স, সেকেন্ড অডিয়েন্স, থার্ড অডিয়েন্স, যাই হন না কেন, যে ভিডিওটাই আপনার কাছে যাই, আপনি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনার জার্নিটাও শুরু করতে পারেন। আসলে 2-3 বছরে যে বাজে এক্সপেরিয়েন্স জীবনের, সেখান থেকে বের হয়ে আসার জন্য এই টেস্টটা, সেটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। ধরুন একসাথে আমরা সেই বাজে জীবন থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করার ট্রাই করি। আর কালকের চাইতে আজকে একটু প্রবলেম হয়েছে সকালবেলা উঠতে, মানে রাত্রেবেলা যে কালকে 4টা বাজে উঠেছিলাম, ভোর 4টা বাজে, আজকে উঠতে পারিনি বিভিন্ন কারণে। আসলে হঠাৎ করে যখন আমরা আমাদের ডিসিপ্লিনে পরিবর্তন আনতে যাই, চেঞ্জ আনতে যাই, তখন ব্রেইন সেটা নিতে পারে না, বা শরীর মন কোনোটাই সেটা নিতে চায় না। আর যার কারণে হচ্ছে যে নর্মালি দেখুন যে আমরা ফোন ইউজ করে অভ্যস্ত হয়ে 1টা 1:30 বাজে বা 2টা বাজে ঘুমাতে যাইতাম। এখন হঠাৎ করে যদি আপনি 11টা বাজে 10টা বাজে ঘুমানোর ট্রাই করেন, তাহলে ব্রেইন সেটা নিতে পারবে না। একটা পেইনফুল সিচুয়েশান ক্রিয়েট হবে সেখানে, এবং রাতে সেটাই হয়েছিল। আর আজকে রাতে একটা, যেহেতু বিশ্বকাপ চলছে, ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ফ্রান্স এবং স্পেনের, খেলাটা রাত্রি 1টা বাজে ছিল। আমি সেটা অ্যাভয়েড করেছি জাস্ট ফর ডিসিপ্লিনের জন্য, অ্যান্ড সেই খেলাটা আমি দেখতে যাই নাই। যদি আমি দেখতে যাইতাম তাহলে হয়তো বা 3টা 3:30 বেজে যাইতো খেলাটা শেষ হতে, এবং আমাকে ঘুমানোর আমি টাইম পেতাম না। এই জন্য আজকের দিনের বা কালকে থেকে যে ডিসিশান মেক করেছিলাম, যদি আমি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবো, তার প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি আমার জীবন থেকে একটা ত্যাগ করতে শিখেছি, স্যাক্রিফাইস করতে শিখেছি। এই জন্য খেলাটা বাদ দিয়েছি। সেখানে কথা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, যতই কষ্ট হোক আমি ঘুমিয়ে পড়েছিলাম। যদিও কারেন্ট ছিল না, রাত্রেবেলা কারেন্ট না থাকাটাও কিন্তু একটা খারাপ অবস্থায় পড়েছিলাম। যদি কারেন্ট থাকতো হয়তো আরও একটু আগে ঘুমাতে পারতাম। তারপরেও কিন্তু সকাল 4টা বাজে ঘুম থেকে উঠতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমি বের হয়ে গেছি, এবং কালকের চেয়ে অবশ্যই কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারাও দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আমার কথাবার্তায় ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং আমি আমার ইকুইপমেন্টগুলোও নিয়েও বেরিয়েছি, যাতে ভালোভাবে আরও ভিডিও করতে পারি। এবং ধরুন আজকে দিনের নতুন একটা চ্যালেঞ্জ নেই আমরা, যে পুশ আপ দেওয়ার চেষ্টা করব। 90 দিনে 90টা পুশ আপ দেওয়া যায় কিনা, আজকে তো দ্বিতীয় দিন, 2টা দেবো না, কতগুলো পারি তাই দেখি। তারপরে 90 দিনে 90টা পুশ আপ দেওয়া পসিবল কিনা সেগুলো আমরা ট্রাই করব। আরেকটা কথা, এই সিরিজের পার্ট হিসাবে আমরা কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলার চেষ্টা করব, সকালবেলা যারা উঠে, যারা ভোরের পাখি আর কি, এবং তাদের থেকে যদি সুযোগ হয় তাদের লাইফ এক্সপিরিয়েন্স শোনার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের জীবনেই গল্প, সেই গল্প থেকে ইন্সপাইরেশান নেওয়ার, মোটিভেশন নেওয়ার জায়গা থাকে। প্রতিটা মানুষেরই যেহেতু আলাদা আলাদা একটা স্ট্রাগল থাকে, লাইফ স্ট্রাগল থাকে, সুতরাং একটা মানুষের জীবনের গল্প জানা, একটা মানুষের অভিজ্ঞতা জানা, তার মানে হচ্ছে আপনি একটা বড় বই পড়ে শেষ করেছেন। হয়তো একটা বই পড়তে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু যদি 10 মিনিটে একটা মানুষের জীবনের অভিজ্ঞতা জানা যায়, সারমর্মটা জানা যায়, তাহলে সেই বই পড়ার সমানই নলেজ অ্যাকোয়ার করা যায়। আই থিঙ্ক, জানি না হবে কি না, যদি আমরা সততা বুঝতে পারি অ্যাপ্রোপ্রিয়েটভাবে তাহলে। তো এখন আমি হাঁটছি ওই সেই চির চেনা রাস্তায়, কালকে যেখানে ছিলাম। এইটা হচ্ছে একটা রাউন্ড, আমি যেখানে থাকি এইখান থেকে বের হয়ে যদি পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করতে পারি, তাহলে 2 থেকে 2.5-3 কিলো মতো রাস্তা হবে। এটা পরে একদিন মেপে আপনাদেরকে
জানানোর ট্রাই করব। তো ভালো লাগছে, কালকে একটু বিষণ্ণ মন ছিল ফার্স্ট ডে, তেমন কোনো ইনফরমেশান বা ভালোভাবে ভিডিওটা মেক করতে পারিনি আপনাদের সাথে নিয়ে। আজকে ট্রাই করলাম এবং আমি আবারও হাম্বাল একটা রিকোয়েস্ট করছি, প্লিজ কানেক্ট উইথ মি, সাবস্ক্রাইব করে সাথে সাথে হয়ে যান। যেহেতু 90 দিন জার্নিটা বড়, পারবো কিনা জানি না, আরও 88 দিন বাকি, আজকে মাত্র সেকেন্ড ডে। তো চলুন আমরা সামনের দিকে যাই এবং আজকে যে চ্যালেঞ্জ দুইটা থাকছে, প্রধান চ্যালেঞ্জ সেটা হচ্ছে পুশ আপ দেবো, কয়টা পুশ আপ দিতে পারি দেখি, আর হচ্ছে কোনো একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। ওকে, তো দেখা হচ্ছে। এইখানে একজন স্ট্রেঞ্জারের সাথে, একজন আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। তো কি কথা বলবো বুঝতে পারছিলাম না ফার্স্টে, তাকে জিজ্ঞাসা করে বসলাম এই এলাকার নামকরণের ইতিহাস। মানে আমি যে এলাকাটা দিয়ে হাঁটছি এই জায়গাটার নাম হচ্ছে সনুয়া, ছ দন্ত নয়ে রস্যু অন্তস্থ আকার, ছনুয়া। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই সনুয়া এটা কিন্তু একটা ইউনিয়ন, এই এলাকার নামকরণের ইতিহাসটা কি। তো উনি হয়তো বা আমার জানা ছিল না, বা হয়তো আপনারও জানা নেই আপনার এলাকার নামকরণের ইতিহাস, কেন এই এলাকার নাম, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার নাম কে রেখেছে, কোত্থেকে এসেছে সেটা জানার ট্রাই করা উচিত। তো আমি ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলতে পারিনি সেভাবে। এখন হাঁটছি, জায়গাটা সুন্দর। অ্যান্ড ওইখানে দুইজন আন্টি দেখলেন পিছনে, আসলে মানুষের এক্সপ্রেশনটা দেখার মতো থাকে। যখন আপনি কেউ পজিটিভ এক্সপ্রেশন দেয়, কেউ নেগেটিভ এক্সপ্রেশন দেয়, কেউ আবার অবাক হয়ে দেখে থাকে, চেয়ে থাকে। তো এইখানে একটা ইম্পর্টেন্ট লেসন আমরা শিক্ষা নেই। দেখুন যে আপনি যখন নতুন কিছু করতে যাবেন, মানে যেগুলো মানুষ দেখে অভ্যস্ত না সেইগুলো যখন মানুষ দেখবে তখন মানুষের এক্সপ্রেশনটা পজিটিভ হবে, একটা এক্সপ্রেশন থাকবে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক কিংবা হতবাক হয়ে যাওয়ার মতো এক্সপ্রেশন যাই হোক একটা থাকবে। আপনি যদি নেগেটিভ চিন্তা করে সেই এক্সপ্রেশনটাকে ছেড়ে দেন বিষয়টা, বা নিজে লজ্জাবোধ করেন, তাহলে ইট উইল বি রং, এটা রং হবে এবং কোনো কিছুই পারফেক্টলি হবে না। সুতরাং মানুষের এক্সপ্রেশন অ্যাভয়েড করতে হবে ফার্স্ট অফ অল। কে কী ভাবলো, কে কী বললো, ডাজেন্ট কেয়ার, যেহেতু আমরা খারাপ কিছু করছি না তাই আমাদের এটা নিয়ে চিন্তা করারও কোনো কারণ নেই। এক্সপ্রেশন মানুষ দেবেই, দেখ সে তার মতো এক্সপ্রেশন দেখ, আপনি আপনার মতন কাজ করে যান। তো আজকের লেসনটাই চাই যে মানুষের, যখন আপনি নতুন কিছু করবেন, যখন আপনি রুলস ব্রেক করে নতুন কিছু করতে গেলে কিন্তু রুলস ব্রেক করতে হবে, প্রচলিত নিয়ম যখন আপনি ব্রেক করবেন তখন মানুষ কিছু একটা বলতেই পারে, সেটা কেয়ার করবেন না, জাস্ট গো অ্যাড। ওকে, তো আচ্ছা আমরা পুশ আপ দেওয়ার চেষ্টা করছিলাম, কোথায় দেওয়া যায়। ওকে, একটা রাস্তা খুঁজি, ভালো জায়গায় খুঁজি। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই যে আমি রাস্তার মধ্যে এইগুলা করছি, মানুষ দেখলে কিন্তু পাগল বলবেই, আর পাগলামু না করা ছাড়া কিন্তু আপনি মানে যেটা চাইছেন সেটা পাইবেন না। সুতরাং পাগলামু করতে হবে। এখন এই জায়গায় আমি একটা বুক ডাউন দেওয়ার চেষ্টা করবো, মানে হচ্ছে যে পুশ আপ কয়টা দিতে পারি দেখি আজকে ফার্স্ট টাইম। আর 90 দিনের যেহেতু চ্যালেঞ্জ, প্রতিদিন এটা গ্রো আপ করতে হবে। তাই এখন একটা পুশ আপ মিশন, যেটা বললাম যে আজকে প্লেটের অংশ হচ্ছে পুশ আপ, দেখি কয়টা দিতে পারি। ওকে, লেটস গো। 1 2 3 4 5 6 7 8 9 10। আপাতত 10টা দিলাম, নেক্সট ডে এটা বাড়ানোর চেষ্টা করব। আর আজকের প্ল্যানের অংশ হিসাবে থাকলো আরেকজন অপরিচিত মানুষের সাথে কথা বলা। তো চলুন কাউকে খুঁজে পাই কিনা। তো আজকের প্ল্যানের অংশ হিসাবে একজন অপরিচিত মানুষের সাথে কথা বলার ইয়া ছিল। তো ওইখানে একটা আঙ্কেল দেখতে পাচ্ছি আমি, ওই যে এখানে আছে, এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করি। ও মা গো, রাস্তাটা কিন্তু খুবই স্লিপি, এক্সপ্রেশনটা কিন্তু অন্যরকম, জানি না মায়ের পড়বে কিনা, কপালে মায়ের আছে কিনা। ভালো আছে, কি কাজ করেন, কৃষি কাজ করেন? আপনি কি কাজ করেন আঙ্কেল এখানে? কাজ শেষ নাকি? চলো কি কাজ করেন দেখি, করতে পারি কিনা। ওকে, এখন আমি আঙ্কেলের সাথে কাজ করব। আঙ্কেল যে কাজটা করছে কিছুক্ষণ আঙ্কেলকে হেল্প করব, আপনারা দেখতে থাকেন। ওকে, এখানে বসে
এগুলা আপনারা কতদিন আছেন এখানে এই এলাকায়? সোনোয়া ইউনিয়নের নামকরণের ইতিহাস জানেন? না আমি ঠিক জানি না। কোন কলেজে? আমি সেকেন্ড ইয়ার। আপনি শেষ করলে এই ব্যাংকের অডিটর যে কাজ পাওয়া যায়। সো মাই ডিয়ার ফ্রেন্ড, জাস্ট সি দ্য ইমপ্রুভমেন্টটা দেখুন। কনফিডেন্স আপনার বেড়ে যাবে যদি আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারেন এবং ডিসিপ্লিন মেনটেন করবেন বলে একটা মানে হচ্ছে যে ডিসাইড করেন, মানে হচ্ছে সিদ্ধান্ত নেন এবং আপনি ডিসাইড করেন যে আপনি সেই সিদ্ধান্তের উপরে অটুট থাকবে, তাহলে আপনার কিন্তু অনেক বেশি মানে কনফিডেন্স বেড়ে যাবে এবং সেই কনফিডেন্টটাই দরকার জীবনে। এতদিন পর্যন্ত যে অগোছল ছিল, আজকের দিনের যে দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল সেই অনুযায়ী আমরা একটা আঙ্কেলের সাথে কথা বলেছি, তার সাথে কাজ করেছি, কৃষিকাজ। আর দেখতেই পাচ্ছেন কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন। তো আর কিছু দূর জায়গা বাকি আছে, সেটা আমি কমপ্লিট করব, দেন চলে যাবো যেখানে থাকি। আর আজকের মতো ভিডিওটা শেষ করবো। মাই ডিয়ার অডিয়েন্স, আই হোপ আজকের দিনের পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। যে চ্যালেঞ্জ, যে মানে বিষয়গুলো মোকাবিলা করার চেষ্টা করেছিলাম সেগুলো সবগুলোই করে ফেলেছি। সকালে উঠেছি, ভিডিও বানাতে বের হয়েছি, 10টা পুশ আপ দিয়েছি, কালকে 11টা দেওয়ার চেষ্টা করব। একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলেছি, সে যে কাজটা করছিল সেই কাজটাতে তাকে সাহায্য করেছি। অ্যান্ড আই থিঙ্ক আজকের জন্য এনাফ। তো গতকালকের একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। গতকালকে ফার্স্ট ডে ছিল, প্রথম ভিডিও, 90 দিনের টার্গেটের ফার্স্ট ভিডিও। আজকেরটা সেকেন্ড ভিডিও হবে। প্রথম দিন একটু অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমার কাছে কোনো ইকুইপমেন্ট ছিল না, আমি লজ্জা নিয়ে বের হয়েছিলাম, মানুষের সাথে কথা বলা হয়নি, জাস্ট নর্মাল একটা ভিডিও মেক করে আপলোড দিয়েছিলাম। আজকে কথা বলেছি এবং কালকের ভিডিওগুলো বা নেক্সট ভিডিওগুলো আরও বেশি অনেক দারুণ হতে চলেছে, নতুন চ্যালেঞ্জ থাকবে। আর যেহেতু এটা একটা ডিসিপ্লিনের বিষয়, আপনারা যদি চান, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারাও শুরু করতে পারেন। যদি জীবনে বিশৃঙ্খলা থাকে অনেক বেশি, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দিস অ্যান্ড বি ওভারকাম। সো বাই, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, 90 দিনের টার্গেটের তৃতীয় দিনে। কালকে দেখা হচ্ছে 16 জুলাই। আর কালকে কি চ্যালেঞ্জ থাকবে সেটা এখনও ডিসাইড করিনি। যদি আপনাদের মাথায় কোনো চ্যালেঞ্জ থাকে সকালবেলার, তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন। আর দেখি না কালকে কি নতুন থাকে, কালকে সকাল উঠতে পারি কিনা, মানে সব কিছু যে শিডিউল 90 দিনের সেটা মেনটেন করতে পারি কিনা। আজকে একটু ঝামেলা হয়েছিল, সেটা আমি অলরেডি শেয়ার করেছি কী ঝামেলা হয়েছে। আসলে এখানে বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করব, এখানে কোনো এডিটেড স্ক্রিপ্টেড কোনো কিছু নাই। যেহেতু এটা আমরা একেবারে একটা নিজের জীবনের পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনের পরিবর্তনের কথাও চিন্তা করছি, তাই এখানে একেবারে বাস্তব রিয়ালিস্টিক বিষয়গুলো পাবেন। এখানে কোনো কিছু হচ্ছে কি খবর? ভালো, ওকে, এই যে ভালো, সবচেয়ে সুখী মানুষ। তো ঠিক আছে, বাই, টাটা, লাভ ইউ, এই হার্ট, লাভ ইউ ফ্রম মাই হার্ট। ওকে, সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ, লাভ ইউ, বাই। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, হাউ আর ইউ অ্যান্ড গুড মর্নিং সেকেন্ড টাইম। আজকে 90 দিনের যে টার্গেটটা আমরা নিয়েছিলাম তার হচ্ছে দ্বিতীয় দিন। আর প্রথম দিন প্ল্যান অনুযায়ী সব কিছু হলে দ্বিতীয় দিন একটু কষ্ট হয়েছে, রাত্রি 4টা বাজে ঘুম থেকে উঠতে পারিনি। এটা হচ্ছে আজকে সারাদিনের ব্যর্থতা, মানে প্ল্যানের শুরুতেই ব্যর্থতা। কেন উঠতে পারিনি সেটা তো আপনাদের সাথে গল্প হবে, কী সমস্যা হয়েছিল। আসলে ডিসিপ্লিন পরিবর্তন করতে গেলে কিন্তু জীবনে হুট করে এটা পরিবর্তন করা যায় না, অনেক বেশি ঝামেলা হয়। মানে আমাদের মেন্টালি কিন্তু মানে আমরা নিতে পারি না যখন আমরা হঠাৎ করে একটা ডিসিপ্লিন পরিবর্তন করতে যাই। নর্মালি 2টা 3টা পর্যন্ত আমরা মোবাইল দেখে ঘুমাতে যাইতাম, এখন যদি আমি 11টার সময় ঘুমানোর চেষ্টা করি তাহলে এটা কিন্তু মানে শরীরের সাথে যাবে না বা ব্রেন নিতে পারবে না, যার কারণে ঘুমাতে দেরি হয়েছিল। এরপরেও একটা জিনিস কিন্তু স্যাক্রিফাইস করেছি, আজকে রাতে একটা খেলা ছিল, বিশ্বকাপ চলছে, আপনারা জানেন, সবাই খেলা দেখে, কিন্তু আমি সেই খেলাটা দেখিনি শুধুমাত্র ঘুমানোর জন্য। আর কী স্যাক্রিফাইস হয়েছে আর কেন কষ্ট হয়েছে, কী পেইন ফিল করেছিলাম সেটা আপনাদের সাথে আলোচনা করবো ফিল্ডে গিয়ে, বাইরে গিয়ে। আর কালকে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম, সেই প্রথম ভিডিওতে কী এক্সপেরিয়েন্স ছিল, কী ভুল ছিল সেগুলো আলোচনা করব এবং আগামী কালকের প্ল্যানে কি থাকবে, আগামী কালকে উঠতে পারছে কিনা প্ল্যান ঠিক মতো সেটা আলোচনা করবো। তো চলুন মাঠে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।